এক্সাইটিং ম্যাচ, বিগ ম্যাচ। লাল সবুজের জার্সিতে প্রথম রেড ভারতের পক্ষে তাদের খেলোয়াড় নাম্বার 14 তিনি গেছেন রেড করার জন্য। সঞ্জু দেবী দলের অন্যতম চৌকস একজন রেডার, হাইট ভালো, তার রাইট কর্নারটা বেশ স্ট্রং, সেই কর্নার দিয়ে তিনি অ্যাটাকটা করলেন। Absolutely, another big match between Bangladesh and India. Pooja বোনাস লাইনটা ক্রস করবার চেষ্টা, লেফট কর্নারে কিক করবার চেষ্টা করছেন, টো টাচ করবার চেষ্টা করছেন, কুইক মুভ, ব্রিলিয়ান্ট রেড। ইন্ডিয়া কিন্তু এগিয়ে এই মুহূর্তে। বাংলাদেশ এবারে অ্যাঙ্কেল হোল্ড, কট হয়ে গেছেন রেডা, she is out. Another point for Team India. Action replay once again. Oh, fantastic. Ankle হোল্ডটা দুর্দান্ত হয়েছিল। এবারে কিন্তু ডিফেন্সটা ভালো হয়নি, ট্যাকেলটা মোটেও ভালো হয়নি। একটা পয়েন্ট বেড়েছে বাংলাদেশের, 2 পয়েন্টে পৌঁছে গেল বাংলাদেশ। শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের, নড়বড়ে শুরু। ইন্ডিয়া এবারে সুপার ট্যাকেল বাংলাদেশের। ও অ্যাবসলিউটলি, ক্যাচিংটা তো ভালো ছিল প্রথম দফায়, জোড়া পায়ে ব্লকটা দেখুন, অনেক একটা চেন তৈরি করেছিলেন যখনই লেফট কর্নার ঢুকলেন। প্রথমে অ্যাঙ্কেল হোল্ডটা ভালো ছিল। এক্সপেরিয়েন্স ক্যাম্পিনা, কুইক মুভ, ওভারহেড জাম্প করে নিজের কোর্টে ফিরলেন পূজা। অত্যন্ত সাহসী অ্যাটাকগুলো করেন, তার স্ট্রং জোনটা রাইট কর্নার কভার জন্য ঢুকতে গেলেন, দুর্দান্ত অ্যাঙ্কেল হোল্ড। ওয়ান্স এগেইন আবারও বোনাস লাইন ক্রস করেছেন, হয়তো একটা পয়েন্ট তিনি পেয়ে যাবেন, তবে স্পর্শ করতে হবে। এবং এবার ড্যাশ হয়ে গেলেন এবং ফার্স্ট হাফে অল আউট হয়ে গেল বাংলাদেশ। আরও একবার আমরা দেখছি রাত্রির শেষ রেড, অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিলেন, দারুণ একটা ব্লকেট ছিল। ফুল সাপোর্টটা পাচ্ছে বাংলাদেশ দর্শকদের, গ্যালারিতে দর্শকরা কিন্তু গলা ফাটাচ্ছেন টিম বাংলাদেশের জন্য, তাদেরকে ইন্সপায়ার করবার জন্য। রেড এই মুহূর্তে বাংলাদেশের, রাইট লেফট কাভা, এবারে কিন্তু ভুলটা করে বসলেন রেডা। ডু অর ডাই রেড, বৃষ্টি এবারে পয়েন্ট অর্জন করবার চেষ্টা, ডু অর ডাই রেড এবং সাকসেসফুল রেড বৃষ্টির কাছ থেকে। এবং সেক্ষেত্রে খেলোয়াড়টি নাম্বার 5 সোনালি এসছেন, সোনালি বোল্ড ডিসিশন, আবারও ডিফেন্সের। তার দলকে কিছুটা সলা পরামর্শ দিয়ে দিচ্ছেন এবং আমরা আগের রেইডটা দেখতে পাচ্ছি, ও দারুণ ফুটওয়ার্ক ছিল সেখানে রেইডারের। সেই রাস্তাটাও কিন্তু ওপেন রাখেন, একটা স্পেস ক্রিয়েট করে সবসময় তিনি রেইডটা করে থাকেন। সাদিকা কাজটা ঠিকঠাক করে ফেলেছিলেন প্রায়, কিন্তু শক্তিশালী ভারতের বিরুদ্ধে লড়াই করছে বাংলাদেশ, ভেতরে ঢুকতে গিয়েছিলেন। এই মুহূর্তে 21-এ পৌঁছে গেল ভারত। ফার্স্ট হাফের খেলা চলছে, বাংলাদেশ 6, রাফি। অ্যাবসলিউটলি, ডিফেন্সের লুপ হোলগুলো অনেক বেশি ভিভিড হয়ে ধরা পড়ছে বাংলাদেশের, এবং রেইডেও এই মুহূর্তে 3 জনের দল বাংলাদেশ। লেটস সি একটা সুপার ট্যাকেল এখান থেকে বাংলাদেশ করে দেখাতে পারে কিনা। অ্যাজ ইউজুয়াল যেই ভুলটা বারে বারে আমরা দেখে চলেছিলাম, সেটারই আরও একটা পুনরাবৃত্তি। আসলে বাংলাদেশের কাভারিটা বাঁচিয়েই রেখেছে সার্ভিসেস দলগুলো। সুপার ট্যাকেল হওয়ার চেষ্টা, অল্পের জন্য ভালো চেষ্টা ছিল, অল আউট হয়ে গেল বাংলাদেশ। আর একটু পাওয়ার জেনারেট করতে পারলে হয়তো রেডারকে আটকানো যেত। দুজনে আউট হয়ে গেছে। আমরা আরো একবার অ্যাকশন রিপ্লে দেখছি। রোহন, বৃষ্টির উচিত ছিল তার হাতটা ব্লক করা, হাত ব্লক করলে কিন্তু কাজ হয়ে যেত। কিভাবে নিজেকে চমৎকারভাবে ছাড়িয়ে নিজের কোর্টে ফিরেছেন, দুর্দান্ত। রাফি, একটা জিনিস লক্ষণীয়, বাংলাদেশের আক্রমণ ভাগে কিন্তু দুজন, শ্রাবণী মল্লিক এবং বৃষ্টি। সুপার ট্যাকেল, ও মাই গডনেস, সুপার ট্যাকেল ভারতের বিরুদ্ধে বাংলাদেশের। আজকে সুপার ফ্লপ, নিষ্প্রভ, নিষ্ফলা, এবং যে কটা রেডে গেছে প্রত্যেকটা দিন ব্যর্থ হয়েছে। বাট এবারে দুর্দান্ত ড্রিবলিং করে পয়েন্টটা নিয়ে আসলেন। সেক্ষেত্রে নাম্বার 13 ইসরাত জাহান সাদিকা, পুলিশের খেলোয়াড়, এবং বগুড়াতে যে কাবাডি ক্লাব রয়েছে, বেশ ক্ষিপ্রতা, বিপজ্জনক জন্য আবারও টো চালাচ্ছেন। ভেরি পোর, বাট কনফার্ম। পরবর্তীতে প্রথম দফায় ধরাটা ভালো ছিল না, ক্যারিশম্যাটিক 1 পয়েন্ট ব্লক করেছেন। এই মতো দেখুন
এইটাই, এই যে ড্যাশটা দিলেন, নিজের অভিজ্ঞতাকে নিংড়ে দেওয়ার চেষ্টা করছেন, বেশ সাহসী। এর মধ্যে লেফট কর্নার, আবারও তার স্ট্রং জোন রাইট কর্নার থেকে আবারও লেফট কর্নার, ভেতরে ঢুকলেন। এই জায়গাটায় অবশ্যই তাদেরকে পয়েন্ট নিতেই হবে। 4 জনে দেয়াল, অ্যাঙ্কেল হোল্ড একেবারে পর বেরিয়ে যাওয়ার মুহূর্তে। 1 point, India. রেখা আক্তার ছিলেন পুলিশের খেলোয়াড়। দেখুন বেরিয়ে যাওয়ার মুহূর্তে বাকলাইন এর বাইরে চলে যাওয়ার মুহূর্তে বেরিয়ে এসছেন। চান্স নাম্বার 2, বারবার রাইট কর্নারের ভেতরে ঢুকতে যাচ্ছেন, ডিপারে ঢুকাতে হবে, ডিপারে ঢুকিয়ে ধরা। ভেরি ভেরি পুয়ার ব্লকিং। চমৎকার প্রয়াস, অসংখ্য ধন্যবাদ কাবাডি ফেডারেশনকে। একসাথে কি 2 পাকে মারলেন এবং আরও একবার অল আউট, থার্ড টাইম অল আউট হয়ে গেল বাংলাদেশ। লোনা সহ 4টা পয়েন্ট ভারতীয় দল। দেখুন লাস্ট রাইড ডিফেন্ডার প্রথম বিট হলেন, পরবর্তীতে বৃষ্টি এগিয়ে যান। লেটস সি সেখান থেকে একটা পয়েন্ট আদায় করতে সমর্থ হন কিনা ঋতু। দুঃখিত, ঋতু নয়, সেখানে তাহরিম, এবং একটা পয়েন্ট। বৃষ্টি পুরো ম্যাচে অনেকগুলো রেড দিয়েছেন, অনেকগুলো সাকসেসফুল, অনেকগুলো আনসাকসেসফুল, এবং ইট সিমস টু বি এ সাকসেসফুল রেড। এবং সেই সাথে এবং এই ম্যাচের বিজয়ী